আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে রাইস স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি তা হলো লোহা এবং ক্রোমিয়াম। 2 হচ্ছে পিউমিস হলো এক প্রকারের আগ্নেয় শিলা। 3 গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা। 4 একটি স্পর্শহীন বল হলো ওজন। 5 কোনটি এসআই একক? নিউটন। 6 হচ্ছে কুনুই বা হাঁটুতে কোন ধরনের সন্ধি রয়েছে? হিঞ্জ সন্ধি। 2 আইতে আছে বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। 2 হচ্ছে তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? মাপনী চোঙ বা আয়তন মাপনী চোঙের সাহায্যে। 3 ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, সত্য না মিথ্যা? সত্য। 4 একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। পালতোলা নৌকা চলে। বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে। 5 শূন্যস্থান পূরণ করো। মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম হচ্ছে লাইসোজাইম। 3 বলেছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। আমাদের এবছর যে ছায়া প্রকাশনী যে ষষ্ঠ শ্রেণীর নতুন পরিবেশ এবং বিজ্ঞানের যে সহায়িকাটা বেরিয়েছে 6-এর, তো সেই বইয়ের পেজ নাম্বার 102-তে আছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যে পার্থক্য। তো আগ্নেয় শিলা হচ্ছে ভূগর্ভে ও ভূপৃষ্ঠে উত্তপ্ত ম্যাগমা এবং লাভা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। আর মাটির নিচে উত্তাপে ও চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। আগ্নেয় শিলাকে প্রথম পর্যায়ের শিলা বলা হয়। পাললিক শিলা হচ্ছে আগ্নেয় শিলা থেকে এই শিলা তৈরি, এটা দ্বিতীয় পর্যায়ের শিলা। আর পাললিক শিলার তুলনায় আগ্নেয় শিলা কঠিন হয়। আর পাললিক শিলা হচ্ছে 3 ধরনের শিলার মধ্যে পাললিক শিলার কাঠিন্য সব থেকে কম হয়। চারের আইতে বলেছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। আচ্ছা, লব্ধ রাশি হচ্ছে যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ। আর প্রাথমিক রাশি হচ্ছে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদের প্রাথমিক রাশি বলে, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। এটা তোমার ছায়া প্রকাশনীর 122 নম্বর পৃষ্ঠাতে আছে। আচ্ছা, 4-2-তে বলেছে শক্তি পিরামিড বলতে কি বোঝায়? আর ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। আচ্ছা, ছায়া প্রকাশনীর 161 নম্বর পৃষ্ঠাতে আছে খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ এবং বিভিন্ন পুষ্টিস্তরের প্রাণীদের নিচ থেকে ওপরে ধাপে ধাপে সাজানোর ফলে যে ছবি তৈরি হয় সেই ছবিকে খাদ্য পিরামিড বা শক্তি পিরামিড বলে। আর ওর সাথে যেটা আছে যে ব্যাঙ, ময়ূর, ফড়িং, ময়ূর, সাপ, গাছ এবং সূর্যকে ঠিক ঠিক বসে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। তো পর্যায়ক্রমে বসিয়ে এইভাবে একটা খাদ্য শৃঙ্খল, আচ্ছা ওটা খাদ্য পিরামিড, খাদ্য শৃঙ্খল বলেছে তো এইভাবে ছবির আকারে দিয়ে দেবে। সূর্য, সবুজ উদ্ভিদ, ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। আচ্ছা, 4-3 বলেছে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃত করো। আচ্ছা, ছায়া প্রকাশনের 178 নম্বর পৃষ্ঠাতে আছে চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। আর বার্নৌলির নীতি হচ্ছে কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। 4 হচ্ছে মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার কাজ উল্লেখ করো। এটা ছায়া প্রকাশনের 197 নম্বর পৃষ্ঠায় আছে। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, দেহের সুরক্ষায় সাহায্য করা আর শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করা। আর অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে সেই স্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।